আসসালামু আলাইকুম। আমি আকলিম আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। ডালা অনেকটা রেডি, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। তো লাস্ট ভিডিওতে দেখেছেন যে ডালাতে কি দিব না দিব আমি সব গুছিয়ে নিয়ে আছি। সবটা তো আর করতে পারিনি। সারা রাত ভরে হচ্ছে কি আমি আর আমার খালাতো বোন মিলে এইভাবে সাজিয়ে আছি। তারই এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে কসমেটিক্স বেশিরভাগই হচ্ছে কানাডা থেকে এসেছে। টুকটাক জিনিসপত্র আসলে আমি বাংলাদেশ থেকে কিনেছি বা আমার বিজনেস পেজের। তো আপনারা চাইলে আমার বিজনেস পেজটা ঘুরে আসতে পারেন। আপনি পেজে পেয়ে যাবেন সব অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। তো যাই হোক, আর এখানে হচ্ছে কি সব একটা ডালাতে দিয়েছে মেহেদি আর কাচের চুড়ি, রেশমি চুড়ি দিয়ে একটা ডালা সাজিয়েছে। আরেকটাতে স্কিন কেয়ার, আরেকটাতে ফল, এই যে দেখতে পাচ্ছেন ফল, আরেকটাতে হচ্ছে কি সব মেকআপ আইটেম। আর মেকআপ আইটেম অলমোস্ট সবই দেখতে পাচ্ছেন সিল করা, এগুলো সব কানাডা থেকে আসছে। জাস্ট হচ্ছে কি টুকটাক কয়েকটা জিনিস হচ্ছে কি আমি বাংলাদেশ থেকে কিনে দিই, যেমন হচ্ছে কি মেকআপ স্পঞ্জ যেটা সেটা, তারপরে হচ্ছে গিয়ে মেকআপ ব্রাশ হচ্ছে গিয়ে আমি কিনে দিয়ে আমার পেজের বিজনেস পেজের। তারপরে হচ্ছে কি যতটুকু যা পেরেছি আর কি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, জানি না কেমন হয়েছে। আমি আর আমার খালাতো বোন মিলেই এগুলো করেছি। তো এই যে করছে আমার খালাতো বোন, এখন হচ্ছে গিয়ে ড্রেসেরগুলো করতেছে। তো এই করতে করতে আর কি আমাদের অলমোস্ট সকাল 3টা, 3:30 মানে 4টা, অলমোস্ট 4টা বাজে ঘুমাই, আবার 6টা বাজে উঠে বিয়েতে যাওয়ার জন্য পার্লারে চলে যাই সাজতে। জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। লাস্ট দেখলেন যে বোরকার ডালা, বোরকা দিয়েছি, সাথে 3টা হিজাব দিয়েছি। হিজাব পিনগুলো ওই ডালাটার মধ্যেই আমরা সেট করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলের উপরে রাখছি, যাতে করে আমাদের বের হওয়ার সময় নিতে মিস না হয়ে যায়। এখন হচ্ছে সকালবেলা আমি পার্লার থেকে রেডি হয়ে চলে আসছি। তো টুকটাক জাস্ট ভিডিও করে নিচ্ছি আর কি। এই হচ্ছে বর্তমান অবস্থা। এইটা হচ্ছে 3 পিসের ডালা, যেটা কিনা পরে পড়বে। মারিয়ামের বাবা কোক কিনেছে, যেহেতু লং জার্নিতে যাব, একটু খেয়ে টেয়ে বের হবো সবাই। টুকটাক দুপুরবেলা যেহেতু লাঞ্চটা হবে আসলে মেয়ের বাড়িতে না, সেন্টার ভাড়া করেছে আর কি। তো লাকেজে হচ্ছে গিয়ে যে এই টুকটাক জিনিসপত্র দিয়েছে। বেশিরভাগ জিনিসই হচ্ছে গিয়ে আমরা আগেই পাঠিয়ে দেই, যেহেতু মেয়ে আমাদের গ্রামে যাওয়ার মতো তত্ত্ব নিয়ে যাওয়ার মতো মানুষ নেই আসলে। তো এর জন্য আর কি আগে পাঠিয়ে দিই, যেমন বিয়ের লেহেঙ্গা, তারপর হচ্ছে গিয়ে শাড়ি, রিসেপশনের শাড়ি, ব্লাউজ পিস, এগুলো যাতে বানাতে পারে আর কি। আগে যেগুলো দরকার প্রয়োজন সেগুলো আগে পাঠিয়ে দিয়েছি। লেহেঙ্গাটাও গ্রাম থেকেই আর কি স্টিচ করায়, কারণ গ্রামে ও নিজের মাপ দিয়ে আর কি করতে পারবে, সুবিধা হবে আর কি ওর জন্য, এর জন্য গ্রামে পাঠিয়ে দেয়। ক্যামেরাম্যান চলে আসছে, আর তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। তো এই তো চলে যাচ্ছি এখন হচ্ছে মুন্সিগঞ্জ। আমি তো খুবই এক্সাইটেড, আর বাচ্চা নিয়ে কতটুকু কি পারা যাবে জানি না, তারপরও চেষ্টা করছি। তো আমি উঠেছি হচ্ছে গিয়ে বরের গাড়িতে, মানে আমার ভাইয়ের সাথে। আমার ভাই তো আমাকে ছাড়া উঠবেই না, বলতেছেন না তুই আমার সাথে চল। তো আমাদের অলমোস্ট 3টা হায়েস্ট নেওয়া হয়েছে, আর একটা বিয়ের গাড়িতে করে যাচ্ছি আমি, আমার মারিয়ামের বাবা, আমার মা আর আমার ভাই মারিয়াম ইব্রাহিম তো আমার সাথেই। আব্বু যাচ্ছে ক্যামেরাম্যানদেরকে নিয়ে একটা গাড়িতে করে, আর হচ্ছে কি আমার সব খালাতো ভাইরা, আন্টিরা, হচ্ছে নানি বাড়ির মানুষ আর কি যাচ্ছে আরেক গাড়িতে, আর আমার চাচাদার মানে আমার আব্বুর সাইডের মানুষরা যাচ্ছে আরেক গাড়িতে। তো এই যে আমার ভাইকে বরের বেশে দেখে তো আমার খুব হাসি পাচ্ছিল। আমি বারবার বলছিলাম তোকে অনেক সুন্দর লাগছে। আর মারিয়াম পরেছে তার মামা যে কানাডা থেকে ড্রেসটা পাঠিয়েছে সেটাই পরেছে। আমার ভাইটাকে খুবই মিস করছিলাম সেই মুহূর্তে, মানে ওর সাথে ভিডিও কলে কথা বলেই উঠেছে গাড়িতে। তো বারবার বলছিল তোর ব্লগের জন্য একটু ভিডিও করে নেয়, আমার সাথে কথা বলে ভিডিও করবি কিভাবে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, ফ্যামিলির সাপোর্ট আলহামদুলিল্লাহ। আমিও সুন্দর, এই যে মেহেদির কালার তেমন একটা আসে নাই, তারপরেও যা এসেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আমার কোলে, আর মায়ের কোলে হচ্ছে মারিয়াম।
রাকিব নিয়ে বসেছে, মানে আমার ভাই কোলে নিয়ে বসেছে, মারিয়াম তো কতক্ষণ এই কোলে তো কতক্ষণ সেই কোলে, এরকমই করে। আর এই যে হাতে যে আংটি দেখতে পাচ্ছেন, এটা ক্যানাডা থেকে পাঠিয়েছে আমার ভাই। অলমোস্ট 5টা ফিঙ্গার রিং পাঠিয়েছে। আমি তো মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছি, রিংগুলো এত সুন্দর। তো আমার ভাই বলছে যে নেক্সট টাইম আবার পাঠাবে ফিঙ্গার রিং, এত সুন্দর সুন্দর আর খুবই রিজনেবল প্রাইস আর কি। ওই যে টিমু অ্যাপসটা থেকে আর কি ও কিনেছে এগুলা। সবাই হই হুল্লোড় করতে করতে যাচ্ছিলাম। আর এই সেই টোল প্লাজা আর কি, এখানে টোল নেয় যে আগে ছিল এক নাম, এখন আরেক নাম চলে আসছে। এখানে লাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুবই ভয়ঙ্কর। তো এইখানে আসার পথে না, মানে এদিক দিয়ে আসার পথে আমার এত ভয় লাগছিল, শুধু দোয়া করছিলাম যাতে কোনো বিপদ না ঘটে। আমরা তো এই সাইড দিয়ে যাই, যেহেতু বসিলা দিয়ে আমরা বের হই মুন্সিগঞ্জের জন্য, একেবারে সুন্দর একটা রাস্তা দিয়ে ভিতর দিয়ে। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আশা করছি আপনারা সিচুয়েশনটা বুঝবেন। আর এই রমজান মাসে এই ভিডিও দেওয়ার মেইন কারণ হচ্ছে কি, আমি ভিডিও দেওয়ার সময় পাইনি। ঈদ চলে আসতেছে, বিয়ে হয়ে গিয়েছে 31 তারিখ, এটা জানুয়ারি মাসের 31 তারিখের ভিডিও। আর আজকে দেখেন মার্চ মাসের কত তারিখ। তো এই হচ্ছে অবস্থা, যেহেতু আমার ডিলে হয়ে গিয়েছে তাই আর কি ভাবলাম যে রমজান মাসে দিয়ে দিই ভিডিওটা। আর হচ্ছে গিয়ে ইফতারির পরে ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো আমরা সেন্টারের কাছাকাছি চলে আসছি। এটা আরেকটা সেন্টার, আমার নানুদের বাসা থেকে খুবই কাছে। মেয়েদের বাসা তো আমার নানুদের বাসার একদম কাছে, 2 বিল্ডিং আগে পড়ে আর কি এরকম। তো এই যে গেট ধরেছে, খুবই মজা হচ্ছে, সবাই মানে হই হুল্লোড় করছে। আমি ইব্রাহিমকে নিয়ে এখানে আর দাঁড়াতে পারছিলাম না, তাই আর আমি দেরি করিনি। আর আমার মা হচ্ছে গিয়ে মারিমের বাবার হাতে সব দায়িত্ব তুলে দেয়। তো মারিমের বাবা সব সামলায় নিবে ভেবেই আমরা চলে আসি, মাও চলে আসে। তো এই যে ফটো সেশন চলছে। আমি আসলে আমার ভাইয়ের বিয়ের বেশিরভাগ মোমেন্টই মিস করে ফেলি, কারণ এখানে আসতে আসতে আমাদের অলমোস্ট 4টা বেজে যায়, 3:30 সাড়ে 3টা এরকম বেজে যায়, দেরি হয়ে যায় আর কি। আমার ভাই সেলুনে যায় নাই, তো বিয়ের দিন সকালে সেলুনে গিয়েছে, সেখান থেকে এসেছে, শাওয়ার নিয়েছে, রেডি হতে হতে অনেক দেরি। এই করতে করতে আমাদের আরও বেশি দেরি হয়ে যায়, সবাই আস্তে আস্তে আরও দেরি হয়ে যায়। তো যাই হোক, তারপরে তো আসলাম এখানে, আস্তে আস্তে দেরি হয় ভালো কথা। তো তারপরে আসার পরেই মারিয়াম বলতেছে মারিয়ামের ক্ষুধা লেগেছে। তো মারিয়ামকে খাওয়াবো কীভাবে, এত মানুষের আয়োজন, অলমোস্ট 1500 মানুষের নাকি আয়োজন হয়েছে এখানে। সেন্টারটা খুব আহামরি বড় না 1500 মানুষের জন্য। তো একজন উঠতে না উঠতেই আরেকজন চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, আর গ্রামের সেন্টার যেহেতু বুঝতেই তো পারছেন, তো চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। আমি কোনোভাবেই জায়গা পাচ্ছিলাম না মারিয়ামকে খাওয়ানোর জন্য। পরে গিয়ে ব্রাইডের যে বোন আছে, মানে আমার ভাইয়ের শালি, ওকে বললাম যে আমাকে একটু খাবার এনে দাও, আমার মেয়েকে খাওয়াবো। তো ও প্লেটে করে একটু খাবার এনে দেয়। আমি এই যে স্টেজটা আছে তার বাম পাশে চেয়ার নিয়ে, 2টা চেয়ার নিয়ে বসে তারপর আমি মারিয়ামকে খাওয়াই একটা জানালার ধারে বসে আর কি। তারপর মারিয়ামকে খাওয়াতে খাওয়াতে আমার ভাইয়ের বিয়ে পড়ানো হয়ে যায়, আমি আসলে কিছুই দেখতে পারিনি। আর আমার ছোটো ভাইটাকেও ভিডিও কলে রাখতে পারি নাই। আমার ফোন, আমার সব কাজিনরা, তারপরে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের ফ্রেন্ড, ওরাই আমার ফোনটাকে দখল করে রাখে। এই ভিডিওগুলো সব ওরাই করেছে, আমি কিছুই করতে পারি নাই। ওরা ছবি তুলবে বলে আমার ফোনটা নিয়ে আসছে, আমার ফোনটা একটু ভালো দেখে ওরা আমার ফোনটাকে দখল করে রেখে দেয়, আমি আর এসব কিছুই দেখতে পারি নাই। এখানে হচ্ছে কি আমার মামাকে উকিল দেওয়া হয়। তো এই হচ্ছে আমার একমাত্র মামা, আমার ভাইয়ের পাশে বসা, তার পাশে হচ্ছে আমার বড় চাচা, আর আমার বড় চাচার পিছনে হচ্ছে মেয়ের মামা। তো এই হচ্ছে কি সবাই দাঁড়িয়ে কোনো রকম বিয়ে পড়ানো হয় তাড়াহুড়া করে, যেহেতু ওরা আরেকটা জায়গায় যাবে ফটো সেশন করতে। সেই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গায় ওরা যায়, এর জন্য আর কি তাড়াহুড়া করে আরও বেশি। তো মারিয়ামের বাবাই নিজ উদ্যোগে কাজীকে এনে তাড়াতাড়ি বিয়ে পড়ায়, তাড়াতাড়ি আমার ভাইকে নিয়ে চলে যায়। সব দায়িত্ব যেহেতু মারিয়ামের বাবার উপরেই পড়ে, ঝামেলা সব উনিই সামলায়। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে সুন্দর মতো আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়, সব কিছু সুন্দরভাবে হয়। আমরা সহি সালামত ঢাকায়ও ব্যাক করতে পারি ব্রাইডকে নিয়ে। তো নতুন এই দাম্পত্য জীবনে আমার ভাইরা যাতে সুখী হয়, আমার ভাইয়ের বউ যাতে সুখী হয়, সুখে থাকতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ, এটাই আর কি। সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি। বিবাহিত জীবন আসলে একটা অন্যরকম জীবন। বিয়ের আগে সেটা কখনোই বোঝা যায় না যে আমাদের বিয়ের পরে জীবনটা কেমন হবে, কেমন কাটবে। নতুন একটা মানুষের সাথে আমরা সম্পর্কে আবদ্ধ হই, আমরা বুঝি না আসলে যে মানুষটার সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব।
ধীরে ধীরে সময়ের সাথে সাথেই আমরা আসলে শিখি একজন আরেকজনের কিভাবে উপকারে আসবো, কিভাবে হেল্প করব, সাপোর্ট করব, এটাই আর কি। তো প্রত্যেকেরই উচিত সাপোর্টিভ হওয়া, মানে হাজব্যান্ড ওয়াইফের প্রতি আর ওয়াইফ হাজব্যান্ডের প্রতি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি খেয়ে নিয়েছি, কিন্তু তারপরে বলতেছে যে রাকিবের সাথে বসার জন্য, ওরা ছবি তুলে মাত্র এসেছে, এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবে ব্রাইড আর গ্রুম। তো মানে বউয়ের সাথেই আমি বসেছি, আর হচ্ছে গিয়ে এই তো সাগরানা চলে আসছে। মাশাল্লাহ আজকের ব্রাইডকে অসম্ভব সুন্দর লাগছিল। আমি আর প্রাইভেসির কারণে ভিডিওতে দিলাম না ব্রাইডের কোনো ছবি বা ভিডিও। আর রাকিব বসেছে, মানে আমার ভাই বসেছে তার শালিদের সাথে। তো আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগছিল, ওর শালিরা ওকে নিয়ে কাড়াকাড়ি করছে, যেটা কিনা আমার কাজিনরা, আমার তো বোন, আপন বোন নাই, বাট আমার কাজিনরা পারে নাই মারিমের বাবার সাথে এরকম করতে। মারিমের বাবা আগেই বলে দিয়েছিল যে আমাকে যাতে কেউ টাচ না করে, আমি মেয়ে মানুষের টাচ সহ্য করি না, আমি পছন্দ করি না, যেহেতু সে একটু ধার্মিক মাইন্ডের, ইসলামিক মাইন্ডের। তো যাই হোক, এই তো আমরা বসছি সবাই মিলে, খুব মজা করছি। এই যে রাকিবের বন্ধু, ওকে আমরা ধরে বেঁধে নিয়ে আসছি, ও আসতে অনেক দেরি করে ফেলে, ওর জন্য আরও দেরি হয় আস্তে আস্তে। তো যাই হোক, আমরা সবাই মিলে হই হুল্লোড় করে খুবই মজা করেছি। আমি বড় বোন, তারপর আমি বারবার বাচ্চা হয়ে যাচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ ইব্রাহিমকে আমি আমার মামির কাছে রেখেছি, মারিয়ামকেও মা সামলিয়েছে। দেখা গিয়েছে যে আমাকে বিয়ের মধ্যে অনেকটা রিল্যাক্স দেওয়া হয়েছে, আমি অতটা টেনশনও করি নাই, প্যারাও নেই নাই, নিজের মতো এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে কি মারিমের বাবা এই যে ছাগলটাকে ভাঙছে, পারতেছে না, প্রথমবার তো, তার সাগর আনা হয় নাই, যেহেতু আমার বড় করে অনুষ্ঠান করার কথা ছিল, পরে তো সেটা করা হয় নাই, মারিমের বাবার পক্ষ থেকে আর কি হয় নাই। তো যাই হোক, ওগুলো আরেকটা বিষয়। নতুন যে বিয়েটা হচ্ছে সেটা আমরা এনজয় করি। আর এই তো মারিয়ামের বাবা সাগরানা খুলে নিচ্ছে, দুই পক্ষকে দুই ভাগ করে দেয়। আর আমার এই সাইডে বসছে হচ্ছে গিয়ে আমার খালাতো বোন, খালাতো ভাই, রাকিবের বন্ধু, আর হচ্ছে গিয়ে মারিয়ামের বাবা, কাজিনরা আর কি, আমার সব কাজিন আমরা এই সাইডে বসছি। আর ওই সাইডে হচ্ছে গিয়ে মেয়ের পক্ষ থেকে আর কি মেয়ের বোনেরা বসছে, সবাই মিলে হই হুল্লোড় করে খুবই মজা করেছি। হাত ধোয়ানোর সময় তো বিশাল কাণ্ড লেগে গিয়েছে, ঝগড়া লেগে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো মোমেন্ট, ঝগড়া লেগে গেছে, হাত ধোয়ানো নিয়ে পানি তো ঢেলে গায়ের মধ্যেই ফেলে দেয়। আর হচ্ছে গিয়ে ভিডিও কলে ছিল হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের হাজব্যান্ড, তো এই যে জগ ফেলে দিয়েছে, সব ভিজে গিয়েছে, আমার ভাই তো পুরাই ভিজে গিয়েছে, তো অনেক রেগে গিয়েছিল। তো যাই হোক, এরকম টুকটাক মজা হয়। এখন ঢাকায় চলে যাচ্ছি। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।